বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শাওন, ট্রেনার শাওন জিম মাধব। আজকে আপনাদের সাথে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা যারা নানান কারণে ওয়ে প্রোটিন নিতে পারতেছি না, সেই ওয়ে প্রোটিনের বিকল্পে আমরা যাতে একটা খুব ভালো খাবার পেতে পারি, সেই জন্য আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা এটা নিজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা ফল পাবেন। যারা ফিনান্সিয়াল কারণে বা বিভিন্ন কারণে আপনি ওয়ে প্রোটিন নিতে পারতেছেন না, আপনি ইচ্ছা করলে আপনারা আমাদের খুব কাছেই যে সকল খাবার রয়েছে তার মধ্যে থেকে আমরা কিছু খাবার গুছিয়ে যদি নিই, ওয়ে প্রোটিনের খুব কাছাকাছি একটা রেজাল্ট আপনাদের পেয়ে যাবে। আপনাদের পরিচিত জব, এই জবের ছাতু বা গুঁড়া আপনারা নিতে পারেন। জব আপনারা নিয়ে যদি যে কোনো মেশিনে বা প্ল্যান্টে, মেশিনেই ভালো হয়, মেশিনে যদি গুঁড়া করে নেন তাহলে জবের গুঁড়া প্রস্তুত হয়ে গেল। তার সাথে অল্প পরিমাণে, একবারে অল্প পরিমাণ কিছু তিল, আলা সাদা হোক বা অন্য তিল হোক, সাদা তিল ব্লেন্ড করে নিয়ে ইচ্ছা করলে একসাথে তিল, তারপর হচ্ছে জবের জব আর হচ্ছে ছোলা, এই তিনটা একসাথে দিলে আপনি এটার একটা গুঁড়া পেয়ে যাবেন, যেটা সংমিশ্রণ তৈরি হবে। আপনি কি মাত্রায় দেবেন এটা, যদি আপনি দেখা গেছে 1 কেজি আপনি জবের গুঁড়া নেন, সেই সাথে আপনি 1 পোয়া অথবা 1 পোয়াই তিল নেন, আর 1 পোয়া আপনি নেন, বুট নেন, এই তিনটা সংমিশ্রণ আপনি তৈরি করেন, ব্ল্যান্ড করে তৈরি করেন। এটা আপনি ইচ্ছা করলে দুধের সাথে মিক্সড করে এটার গুঁড়াটা খেতে পারবেন। আর যাদের হজমে একটু সমস্যা আছে তারা ইচ্ছা করলে গুড়ের পরিবর্তে দুধের পরিবর্তে এই সংমিশ্রণটা 1 চামচ বা 2 চামচ গুড়, সাথে অল্প একটু পানি, যাতে লিকুইডটা ভালো করে তৈরি হতে পারে, ব্ল্যান্ড করে নিয়ে সাথে একটা আপনি ইচ্ছা করলে আরও উপাদান যোগ করতে পারেন, 1-2টা কলা অথবা একটা খেজুর দিতে পারেন, তাহলে এটার পুষ্টিমানটা আরও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দর একটা খাবার পাবেন, যেটা নাকি আপনার বডিটাকে, আপনার পুষ্টির যে ঘাটতি সেটা অনেকাংশে মিটিয়ে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।